আজকে শেয়ার করলাম দই পটলের রেসিপি, তাও আবার আলু দিয়ে। আমি যেহেতু আলু খেতে ভালোবাসি তাই কিন্তু আমি আলু দিয়েছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি আলু আর পটলটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন কড়াইয়ে সরষের তেল দিয়ে তেলটার মধ্যে হলুদ আর লবণ দিয়ে একসাথে গরম করে নেব। আর তারপরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব পটল আর আলুটা। আমি কিন্তু আলু আর পটলটা আগের থেকে সেদ্ধ করে নেইনি, কারণ কাঁচা এইভাবে ভেজে রান্না করলে এক রকমের স্বাদ, আর একটু ভাপিয়ে ফেলে দিয়ে রান্না করলে কিন্তু আরেক রকমের স্বাদ হয়। তা আলুটাকে আর পটলটাকে কিন্তু আমি কড়া করে ভেজে নেব। আলু আর পটলটা কিন্তু আমার কড়া করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা, গোটা জিরা, শুকনো লঙ্কাও দেওয়া যেতে পারে, যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে তাই আমি দিলাম না। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মশলা দিয়ে দিলাম, আর মশলার মধ্যে আছে আদা, জিরা, ধনে, অর্ধেকটা টমেটো, কাঁচা লঙ্কা। মশলাটাকে কষাতে দিলাম, ততক্ষণ এদিকে আমি দইয়ের মধ্যে হাফ চামচের মতন চিনি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। মশলা যখন কষানো হয়ে যাবে এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে তারপরে কিন্তু দইটাকে অ্যাড করলাম, তা না হলে কিন্তু দইটা নিচে লেগে যাবে আর কিন্তু খেতে একদমই স্বাদ হবে না। দইটা দিয়ে আমি মিনিট 5 মতন একটু কষিয়ে নিয়ে এখন কিন্তু আমি ভেজে রাখা আলু আর পটলটা এর মধ্যে দিয়ে দিলাম। আলু পটলটা দিয়ে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে কষাবো, কারণ আমি কিন্তু মশলাটাকে আর জ্বলাবো না। হাই ফ্লেমে দিলে কিন্তু নিচে লেগে যেতে পারে, তাই কিন্তু মিডিয়াম ফ্লেমে অথবা লো ফ্লেমে রান্নাটা করতে হবে, যাতে সবজিটার ভিতরে যাতে মশলাটা চলে যায় আর দইয়ের ফ্লেভারটাও যাতে চলে যায়। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মাখা মাখা হয়ে গেছে, মশলাটা কিন্তু একদম গাম মাখা হয়ে গেছে। এখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতন জল। জলটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিতে হবে। জলটা দিয়ে কিন্তু এখন আমি এটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে কিন্তু ফুটতে দিব। পুরো রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম ফ্লেমেই করলাম। ঝোলটা কিন্তু ফুটে এসেছে, নিজেদের পছন্দ মতো করে তারপরে নামাতে হবে। আর আমি কিন্তু এইটুক পরিমাণ ঝোলই রাখবো, যেহেতু আমি ভাতের সাথে সার্ভ করব। এখন এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেব বাটার। আপনাদের কাছে যদি ঘি থাকে তাহলে কিন্তু আপনারা ঘিও দিতে পারেন, যেহেতু আমার কাছে ঘি ছিল না তাই কিন্তু আমি বাটার দিয়ে দিলাম। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু লো আছে। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাও কিন্তু আমি অফ করে দিলাম। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন। আর আপনারা কারা কারা আলু পটলের ডালনা বা আলু পটলের রেসিপি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।